দিনে দিনে ইউরোপীয় ফুটবলে যেন আর্জেন্টাইনদের দাপট বেড়েই চলেছে। এবার তেমনই রিয়াল মাদ্রিদকে ধরাশায়ী করলো এক আলবিসেলেস্তা তারকা। মেসির সতীর্থের কাছে পাত্তাই পায়নি এমবাপে বেলিংহামরা। শ্রেষ্ঠত্বে পতাকা উঁচিয়ে বুঝিয়ে দিল আর্জেন্টিনা মানেই যেন বিশ্বসেরা। ডিবক্সের ভিতর থেকে দুর্দান্ত গোল করে চ্যাম্পিয়ন্স লিগে শক্ত অবস্থানে নিয়ে গেল নিজ ক্লাবকে। আর্জেন্টাইন তারকার এমন জাদুকরী পারফরমেন্স দিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। মানুষ আটকায় অর্থের কাছে আর রিয়াল মাদ্রিদ আটকায় যেন আর্জেন্টিনার ফুটবলারদের কাছে। ভক্তরা মজা করে এমন কথা বলে বিভিন্ন সময়, কিন্তু এবার তেমনটাই যেন বাস্তবতা পেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। একটা সময় মেসির দাপটে প্রায় বিভিন্ন সময় দেখা যেত স্পেনিশ ক্লাবটিকে ধরাশায়ী হতে। বার্সার বিপক্ষে অসংখ্য ম্যাচে শুধুমাত্র লিওনেল মেসির কারণেই জয় বঞ্চিত হয়েছে দুনিয়ার সেরা ক্লাবটি। কিন্তু এবার মেসি না থাকলেও আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাক আলিস্টারের কাছে হোঁচট খেলো মাদ্রিদিস্তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত কয়েক বছর ধরে বরাবরই লিভারপুলের কাছে এক ভয়ের কারণ হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ। কিছুতেই রিয়াল বাধা টপকাতে পারছিল না ইংলিশ ক্লাবটি, কিন্তু এবার সেই কঠিন কাজটা সহজ করে দিলেন ম্যাক অ্যালিস্টার। এদিন ম্যাচের 52 মিনিটে জটলা থেকে সতীর্থ বার্ডলির বাড়ানো বল ডিবক্সের ভিতরে পান তিনি। এরপর প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাশ দিয়ে বল বের করে গোল করে বসেন এই আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা মিডফিল্ডার। সাথে এগিয়ে যায় লিভারপুল। মূলত তার ওই গোলটাই জয়ের ভিত গড়ে দেয় ইংলিশ জায়ান্টদের। সাথে ক্লাবের দেওয়া 10 নম্বর জার্সির মর্যাদা রাখেন আলিস্টার। তার কারণেই 15 বছর পর স্পেনিশ ক্লাবটির বিপক্ষে জয়ের দেখা পেল লিভারপুল। সেই গোলের পর 61তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। লুকাস ভাস্কেসকে বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় সফরকারীরা। তবে এমবাপ্পের দুর্বল স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কেলেহার। 69 মিনিটে সালাকে রিয়ালের ডিফেন্ডার মেন্ডি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় লিভারপুলও, কিন্তু বাইরে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান মিশরীয় ফরওয়ার্ড। তবে 76তম মিনিটে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন ডাচ ফরওয়ার্ড কোডি গ্যাকপো। রবার্টসনের ক্রসে হেডে গোল করেন তিনি। ম্যাচ শেষে অবশ্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা উঠে ম্যাক আলিস্টারের হাতেই। বর্তমানে ইউরোপীয় ফুটবলে যেন শুধুই আর্জেন্টাইনদের জয় জয়কার। একদিন আগে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ নৈপুণ্য দেখান আরেক স্ট্রাইকার হুলিয়ান আলভারেস। তার জাদুতে ম্যাচ জিতে তার ক্লাব। একইভাবে এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্টিনেজরাও আছেন নিজ নিজ ক্লাবের হয়ে ফর্মের তুঙ্গে। শুধু তরুণরাই না, দিন কয়েক আগেই পর্তুগিজ ক্লাবের হয়ে মাত্র 18 মিনিটে হ্যাটট্রিক করেন সাবেক বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরওয়ার্ড আনহেল ডি মারিয়া, যেখানে আবার একটা ছিল বাইসাইকেল কিকে গোল। সব মিলিয়ে বলা চলে ফুটবল জাদুকর লিওনেল মেসি ইউরোপ প্রস্থান করলেও তার সতীর্থরা এখন রাজত্ব করছেন ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে যেমন বিশ্ব চ্যাম্পিয়নদের দাপট, তেমনি ক্লাব ফুটবলেও তাদেরই জয় জয়কার। তবে আজ অবশ্য সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ম্যাক আলিস্টারের গোল ও এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে। অনেকে তো বলছে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় ফরাসি তারকার চেয়ে এগিয়ে গেছে আর্জেন্টিনার তরুণরা।